হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব হেলদি আর টেস্টি একটা কাবাবের রেসিপি। আর সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই কাবাবটাকে একবার বানিয়ে লম্বা সময়ের জন্য সংরক্ষণ করবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি হাড়ছাড়া মুরগির মাংস। মাংসটাকে আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাংসের পানিটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিব। আপনারা চাইলে ফুড প্রসেসর বা শিলপাটাতেও এটাকে বেটে নিতে পারেন। আমি এখানে মাংসটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে মশলা অ্যাড করব। শুরুতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, চিলি ফ্লেক্স অথবা ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর আজকের এই রেসিপিতে আমি বাজার থেকে কেনা রেডিমেড প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি কুচি করে এখানে অ্যাড করে দিচ্ছি, আর এটা প্রায় 1/4 কাপের মতো হবে। 4-5টা কাঁচামরিচ মিহি কুচি করে এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কুচি অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি। আর আপনারা অবশ্যই এখানে পুদিনা পাতা কুচিটাকে অ্যাড করবেন। মিডিয়াম সাইজের 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা প্রায় 1/2 টেবিল চামচের মতো হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, এটা এখানে কাবাবের বাইন্ডিংয়ের কাজ করবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর লবণটাকে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। এবার মাংসের সাথে আমি মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিব। মশলাটা যদি চিকেন পেস্টের সাথে ভালোভাবে মিক্স না হয় তাহলে কিন্তু কাবাবের টেস্ট ভালো আসবে না। সো একটু সময় নিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। মাখানো হয়ে গেছে। এবার আমি কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার অ্যাড করব। কাবাবের কিমাতে একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। এবার 1 টুকরা কাঠকয়লাকে আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি আর ওয়েট করছি কয়লাটা প্রপারলি জ্বলে ওঠা পর্যন্ত। কয়লাটা যখন জ্বলে উঠবে তখন আমি কয়লাটাকে স্টিলের বাটির উপর রেখে দিচ্ছি। এবার এর উপরে সামান্য তেল বা ঘি অ্যাড করে দিচ্ছি, আর কয়লা থেকে যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন এটাকে ঢেকে দিতে হবে। এবার আমি এটাকে প্রায় 15 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রাখবো। আর এই সময়ের মধ্যে কয়লার যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটা কিন্তু সুন্দরভাবে চিকেনে চলে আসবে, আর কাবাবগুলো খাওয়ার সময় কিন্তু সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। 15 মিনিট পরে আমি কয়লাটাকে সরিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে ঢেকে আমি আরও প্রায় 30 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করব। আর এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা রুম টেম্পারেচারে এটাকে ম্যারিনেট করবেন। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কাবাবগুলোকে শেপ করব। হাতে সামান্য একটু পানি মেখে নিচ্ছি, এতে করে কাবাব বানানোর সময় চিকেনটার হাতে লেগে যাবে না। প্রথমে আমি একটু চিকেন নিয়ে নিচ্ছি আর এটাকে একটা গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু রোল করতে হবে। এটা যখন রোল হয়ে যাবে তখন আমি এভাবে একটু চেপে চেপে এটাকে চ্যাপটা একটা শেপ করে নিব। সাইডের অংশ একটু চেপে চেপে এটাকে একটু মসৃণ করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই কাবাবটাকে বানাতে পারবেন। এবার আমি বাকি কাবাবগুলোকেও শেপ করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এবার এই কাবাবগুলোর মধ্যে আমি কিছু কাবাব এখানে কুক করব আর কয়েকটা কাবাব আমি সংরক্ষণ করব। সো সেজন্য কাবাবগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য, এতে করে কাবাবগুলো কিছুটা শক্ত হবে। এবার আমি এখানে কয়েকটা কাবাব রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কিছুটা পানি নিয়ে সেটাকে আমি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে
তখন আমি এই ধরনের একটা স্ট্যান্ড পাতিলের মাঝ বরাবর বসিয়ে দিব। খেয়াল রাখবেন যেন স্ট্যান্ডের নিচে পানিটা থাকে। এবার আমি স্ট্যান্ডের উপরে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। এবার সাবধানে স্ট্যান্ডের উপরে আমি কাবাবগুলোকে বসিয়ে দিচ্ছি। কাবাবগুলোর উপরে আমি আরেকটা বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। এখানেও আমি কয়েকটা কাবাব অ্যাড করে দিচ্ছি। আর কাবাবের মাঝখানে বেকিং পেপার যদি দেয়া হয় তাহলে কিন্তু কাবাবগুলো আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এবার আমি কাবাবগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনারা লং বা অন্য যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিবেন। এবার প্রায় 12 থেকে 15 মিনিটের মতো এই কাবাবটাকে আমি স্টিম করব। আর কাবাবটাকে স্টিম করার জন্য আপনারা যে কোনো স্টিমারও ব্যবহার করতে পারেন। আর স্টিমে এই কাবাবটা কুক হতে কতটুকু সময় লাগবে সেটা ডিপেন্ড করছে কাবাবের সাইজ এবং শেপের উপরে। কাবাবের সাইজ যদি কিছুটা বড় হয় সেক্ষেত্রে স্টিমিং টাইমটা একটু বাড়বে, অর্থাৎ কাবাবটা কুক হতে একটু বেশি সময় লাগবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কাবাবটাকে একটু চেক করে দেখি। দেখতেই পাচ্ছেন কাবাবের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে, তার মানে কাবাবটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। এই কাবাবগুলো বানাতে আমি কিন্তু কোনো প্রকারের তেল ব্যবহার করিনি, কিন্তু চিকেনের মধ্যে যে ফ্যাটটা ছিল সেটা গলে অলরেডি এখানে তেলের মতো জমে আছে। সো বুঝতেই পারছেন যে এটা কতটা হেলদি একটা কাবাব। এই কাবাবটাকে আমি আজকে গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি অথবা সসের সাথে এটাকে সার্ভ করতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে সামান্য ঘি বা বাটার দিয়ে এই কাবাবটাকে 1-2 মিনিটের মতো একটু সটে করে নিতে পারবেন। তবে এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা যদি এভাবে না করতে চান আপনারা শুধু স্টিম করেও এই কাবাবটাকে খেতে পারেন। এবার আমি আপনাদেরকে কাবাবের সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে কাবাবগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর কাবাবগুলো কিন্তু এখানে মোটামুটিভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি এই কাবাবগুলোকে যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে যদি আপনারা এটাকে প্রপারলি সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু এই কাবাবটা 1 থেকে 2 মাসের মতো ভালো থাকবে। আর আপনাদের যখন কাবাবটা খেতে ইচ্ছে করবে আপনারা ফ্রিজ থেকে নামিয়ে কাবাবটাকে প্রায় 10-15 মিনিটের মতো একটু রুম টেম্পারেচারে এনে কিছুটা নর্মাল করে নেবেন, তারপর এটাকে স্টিম করে নেবেন। এই কাবাবটা কিন্তু ভীষণ হেলদি, সেই সাথে এটা খেতেও বেশ মজার। আপনারা যারা হেলদি খাবার খেতে চান তারা একবারের জন্য হলেও এই কাবাবটা কিন্তু বানিয়ে ট্রাই করবেন, কারণ এই কাবাবটা কিন্তু একেবারে লো ফ্যাট কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ। আশা করছি আপনারা যদি এটা বাসায় বানান আপনাদের এটা খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে তেলে ভেজেও নর্মাল রেগুলার কাবাবের মতো খেতে পারেন। সো গাইস, আজ এ পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।